ওনারা একলা পাই খুব মারছে মসজিদের ভিতর মুয়াজ্জিনকে, মুরব্বী মানুষ বাসুমিদ্দা। আমার মোটর সাইকেলের নিচে উনি একটা দা রাখছে, গতকালকে থেকে এলাকাবাসী দেখছে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। উনি দা লই করতেছে, এরপরে ওনারা দা লই কোবাইতে গেছে, আমি ধরে রাখছি। এর পরিপ্রেক্ষিতে মানুষ বাড়ি যাওয়াতে উনি চলে গেছে কোন দিকে। আসসালামু আলাইকুম, আমি এই মিদ্যাবাড়ি মসজিদের ফেস ইমাম। আমি এখানে 13-14 বছর ধরে খেদমতে আছি ফেস ইমাম হিসাবে। যে আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন। তো এই যে বাচ্চু মিদ্যা, উনি এই মিদ্যাবাড়িরে, তো ওনার সাথে ওয়াকফের জায়গা জমিনের সাথে কমিটির সাথে দ্বন্দ্ব আছে। বাট উনি আমাদের যে মুয়াজ্জিন দীর্ঘ 6-7 বছর এখানে খেদমত করতেছে। গত পরশুদিন উনি মুয়াজ্জিনকে লাথি উড়াইছে ফজরের সময়, যে তুই আজান দিবি না, তুই মূর্খ, তোরে রাখছে বাথরুম পরিষ্কার করার জন্য। তো এর পরিপ্রেক্ষিতে গতকালকে থেকে আজকে পর্যন্ত আমি আজান দিছি। বাট আসরের আজানের সময় আমি উপস্থিত ছিলাম, যেহেতু ওনার দায়িত্ব, উনি বলছে আজান দিতে, আমি আচ্ছা দেন। আমি ওদিকে ওয়াশরুমে গেছি, এখান থেকে ওনারা একলা পাই খুব মারছে মসজিদের ভিতর মুয়াজ্জিনকে, মুরব্বী মানুষ বাসুমিদ্দা। এরপর আমি আসার পরও ওনারে মারছে। আমি ধরার পরে আমাদের মসজিদ কমিটির আমির ভাই ওনারে গলা চাপি ধরছে। আমির ভাই যখন বাচ্চুমিদ্দা কি মসজিদ কমিটির সাথে জড়িত? জি না, মসজিদ কমিটির সাথে জড়িত না। ওনারা আমি বাইরে নিয়ে আসছি, আমার মোটর সাইকেলের নিচে উনি একটা দা রাখছে, গতকালকে থেকে এলাকাবাসী দেখছে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। উনি দা লই করতেছে, এরপরে ওনারা দা লই কোবাইতে গেছে, আমি ধরে রাখছি। এর পরিপ্রেক্ষিতে মানুষ বাড়ি যাওয়াতে উনি চলে গেছে কোন দিকে। আজকে কি হয়েছিল? আজকে আসরের সময় ঘটনা ঘটছে। আসরের সময় জি। মুয়াজ্জিনকে কি মসজিদের ভেতরে পিটাইছে না বাইরে? মসজিদের ভেতরে আজান দেওয়ার মাইক বন্ধ করার সাথে সাথে, অর্থাৎ আজান শেষে মাইক বন্ধ হওয়ার সাথে সাথেই তার উপর আক্রমণ করছে।